স্যার আপনার পেমেন্ট কেটে নিয়েছি। আচ্ছা ঠিক আছে ভাই। কাজ হয়ে গেছে, তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। এটিএম কার্ডটা পেয়ে গেছি। যাই এবার আসল কাজটা করে আসি। ঠিক আছে স্যার, আবার আসবেন। ও ভাই কত টাকা রাখলেন সেটা তো বললেন না। ভাই আপনার টোটাল 3600 টাকা আসছে, 100 টাকা ডিসকাউন্ট দিয়ে 3500 টাকা রাখছি। মোবাইলে মেসেজ যাবে, আপনি চেক করে দেখেন। মেসেজ আসবে? হ্যাঁ হ্যাঁ ভাই মেসেজ আসছে তো। এই তো লোকটা বের হচ্ছে। এই যে ভাই, মনে হয় আপনার 20 টাকার নোট পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ভাই এটা তো আমার টাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। ও আচ্ছা, আরে ভাই আপনার মতো দেখতে হুবহু আমার একজন বন্ধু আছে ভাই। কি বলেন ভাই, দেখতে আমার মতো হুবহু? হ্যাঁ ভাই। আরে ভাই তাহলে ওরে একটু আমার সাথে মিট করাই দেন না, ওরে দেখতে খুব ইচ্ছে করতেছে। হাই হাই, এখন কি বলি, কোন একটা কথা বইলা ঘুরাই দিতে হইব ভাই। এটা তো কোনোদিনই সম্ভব না ভাই। কেন ভাই? আরে ভাই কিছুদিন আগে আমার ওই বন্ধুটা বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে ভাই। আরে আরে ভাই কান্না করিয়েন না, আমাকে আপনার বন্ধু ভাবতে পারেন। হ্যাঁ ভাই, আপনাকে দেখে আমার ওই বন্ধুর মতোই লাগে। আসেন বুকে আসেন ভাই। আচ্ছা ঠিক আছে ভাই আসি। ঠিক আছে ভাই, কাজ মোটামুটি কমপ্লিট। যাই রেস্টুরেন্টের ভিতরে। আরে ভাই, হ্যাঁ ভাই। আপনি কি ওকে চিনেন নাকি ওর সাথে কোলাকুলি করছেন কেন? আরে হ্যাঁ ভাই, ও তো আমার ল্যাংটা কালের বন্ধু। অনেকদিন পর দেখা, তাই কোলাকুলি করতেছে। আমি যখন আমার বন্ধুকে বলছি যে সকাল থেকে কিছু খাই নাই, দেখেন না পুরো এটিএম কার্ডটাই দিয়ে দিয়েছে। আসলে ওর টাকা পয়সার অভাব নাই তো, সেই কারণে বলছে যা এটিএম কার্ড নিয়ে যা কিছু খেয়ে নে। এখন ভাবতেছি আমি একা খাবো কেন, আমার বাসায় তো আরো লোকজন আছে, আমার মা বাবা ভাই বোন, সবার জন্য বিরিয়ানি নিয়ে যাব। আপনি এক কাজ করেন, আমাকে 12টা বিরিয়ানি প্যাকেট করে দেন, সেই সাথে 12টা কোল্ড ড্রিঙ্কসও দিয়ে দিন। বিলটা এখান থেকে কেটে রাখেন। আচ্ছা ঠিক আছে ভাই, দিচ্ছি। ঠিক আছে ভাই। ভাই ফিনটা বলেন। এখন কি করি ভাই? পিন তো নিতে ভুলে গেছি। আপনাকে না একটু আগে আমার বন্ধু পিন দিছে, ওইটাই মেরে দেন, হয়ে গেছে তো। না না ভাই, ওটা তো পসিবল না, ওটা আমাদের নিয়মের বাহিরে। হাই হাই, এখন কি করি? কোন একটা কিছু বলে ম্যানেজ করতে হবে এই ব্যাটারে। ভাই আমার বন্ধু তো অনেক দূরে চলে গেছে, আপনি এক কাজ করেন, 5000 টাকা বেশি কেটে রাখেন, ওইটা আপনার টিপস হিসাবে রেখে দিয়ে। 5000 টাকা? আচ্ছা ঠিক আছে ভাই, এখনই দিচ্ছি। নাইম, এ নাইম, এদিকে এদিকে আই। জি স্যার বলেন। 12টা বিরিয়ানি, 12টা কোল্ড ড্রিঙ্কস পার্সেল করে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে স্যার, আনতেছি। আর কিছু লাগবে? না না, আপাতত এগুলা দিলেই হবে। আচ্ছা ঠিক আছে। এই যে স্যার বিরিয়ানি, কোল্ড ড্রিঙ্কস গুলো এখনই আনতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আসো। এই যে স্যার কোল্ড ড্রিঙ্কস। আচ্ছা রাখো, তুমি যাও। আচ্ছা। এই যে ভাই আপনার খাবার। আচ্ছা কার্ডটা দেন। এই যে ভাই আপনার বিল নিয়ে 5000 টাকা কেটে রাখছি। ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আসি। হ্যাঁ আবার আসিয়েন ভাই। ঠিক আছে। কিরে, আমার অ্যাকাউন্ট থেকে 12,000 টাকা উইথড্রু? কিছুই তো বুঝলাম না। ওই রেস্টুরেন্টে গিয়ে দেখি। যাক, 5000 টাকা বকশিস পাইলাম। এ ভাই, একটু আগে আমার বিল ছিল 3600 টাকা, 100 টাকা ডিসকাউন্ট দিয়ে 3500 টাকা আমার কার্ড থেকে কেটে নিছে। সবই ঠিক আছে, কিন্তু একটু আগে আমার অ্যাকাউন্ট থেকে 12,000 টাকা উইথড্রু কেন করলেন? ভাই আমার তো কোনো দোষ নাই। ওই যে একটু আগে আপনার বন্ধুকে কার্ড নিয়ে পাঠিয়েছিলেন না, উনি তো 12,000 টাকার বিরিয়ানি নিয়ে গেছে। আমার বন্ধু? আমার বন্ধু আবার কে? একটু আগেই তো আপনার সাথে কোলাকুলি করছিল দরজার সামনে, উনি তো আপনার বন্ধু। আরে ভাই কি বলেন এইসব? ওর সাথে জীবনের প্রথম আমার দেখা হয়েছে। কি বলেন? তাহলে ওর কাছে আপনার এটিএম কার্ড কেন? আমার কার্ড? আরে ভাই হয়তো ও আমার কার্ড চুরি করে নিয়েছে, কিন্তু ও তো পিন জানে না। পিন তো আপনি জানেন, আপনি কেন পিন দিলেন? মানি ভাই। ও বুঝতে পারছি, আপনিও এই কাজের মধ্যে জড়িত আছেন। এর জন্য আপনার থেকে 50,000 টাকা জরিমানা দিতে হবে আমাকে, না হলে আমি পুলিশকে কল দিয়ে আপনাদের রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, উত্তেজিত হবেন না, আমি আপনাকে এক্ষুনি 50,000 টাকা দিচ্ছি। এই নেন ভাই, এখানে 50,000 টাকা আছে। পুরো 50,000 টাকা আছে তো? ঠিক আছে, এরকম বলে আপনি কখনো করবেন না। ঠিক আছে ভাই। হাই হাই, 5000 টাকা লোক করতে গিয়ে 50,000 টাকা মারা গেলাম।